স্পোকেন ইংলিশে কিপের ব্যবহার। কিপ অর্থ হচ্ছে করতে থাক বা যেতে থাক। স্ট্রাকচার অনুযায়ী হবে কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের এনি ফর্ম। এক্সাম্পল হিসেবে আছে লেগে থাকো তুমি জিতবে, কিপ স্টাডিং ইউ উইল উইন, হাসতে থাকো তুমি সুখী হবে, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি, তুমি যেতে থাকো আমি পরে আসবো, কিপ গোয়িং আই উইল কাম লেটার অন। এভাবে আমরা চাইলে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি কিপ দিয়ে। বাক্য তৈরি করার ক্ষেত্রে শুডের ব্যবহার। আমরা সবাই জানি শুড অর্থ হচ্ছে উচিত। ইউ শুড ডু তোমার করা উচিত, ইউ শুড বি তোমার হওয়া উচিত, ইউ শুড বি ডুইং তোমার করতে থাকা উচিত, ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ ডান তোমার করা উচিত ছিল। এই প্যাটার্ন দিয়ে যে বাক্যগুলো তৈরি করতে পারি আমরা, যেমন ইউ শুড স্টাডি তোমার পড়াশোনা করা উচিত, এরপর ইউ শুড বি লার্নিং ইংলিশ তোমার ইংরেজি শিখতে থাকা উচিত। এরকমভাবে আপনারা চাইলে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন শুড ব্যবহার করে। চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়। যারা চাইতে পারে আল্লাহর কাছে, তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে। দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি, ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি, ঠিক কিনা? আর যেটা কাঁদে টাদে না, ওইটা টেক কেয়ারও কম। যেই ফ্যামিলিতে অনেক বাচ্চা কাঁদে। আজকের ভিডিওটি দেখার পর টেন্স আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। যদি না যায়, আপনি আমাকে ইচ্ছে মতো গালি দিন, যা খুশি তাই বলবেন কমেন্টে। ওকে, দেখুন ইংরেজি এত সহজ কেন? আমরা মেজর 3টি টেন্স নিয়ে কথা বলেছি। টেন্স ছাড়া আপনি ইংরেজি বলতে পর্যন্ত পারবেন না, পড়তে পারবেন না, বুঝতে পারবেন না। চলুন শুরু করি। দেখুন, আই অ্যাম, ইউ আর, হি আর শি ইজ, ইট ইজ, উই আর দে আর। ওকে, অ্যান্ড এগুলো যদি আপনি দেখতে পান, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, এগুলো দেখলেই আপনি ভার্বের শেষে আইএনজি বসিয়ে দিবেন। এগুলো দেখলেই আইএনজি বসিয়ে দিবেন, মনে রাখবেন। এগুলো দেখলেই আইএনজি বসিয়ে দিবেন। ওকে, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। ওকে, প্রেজেন্ট টেন্স, আই অ্যাম, আই অ্যাম আমি হই, ইউ আর তুমি হও, হি শি ইজ তারা হয়, ইট ইজ এটা হয়, উই দে আর। ওকে, তার মানে হচ্ছে আয়ের সাথে এম বসে, ইউ এর সাথে আর প্লুরাল ফর্ম হলে আর বসে, সিঙ্গুলার ফর্ম হলে ইজ বসে। ওকে, অ্যান্ড ফার্স্ট ফর্মে যদি দেখি, আই ওয়াজ, ইউ ওয়ার, হি শি ওয়াজ, ইট ওয়াজ, উই আর দে ওয়ার। তার মানে হচ্ছে প্লুরাল হলে ইউ, উই, দে এর সাথে ওয়ার বসে, আর বাকি সব কিছুর সাথে ওয়াজ বসে। ওকে, অ্যান্ড ফিউচারে যদি দেখি, আই উইল বি, ইউ উইল বি, আই উইল বি, ইউ উইল বি, হি শি উইল বি, ইট উইল বি, দে উইল বি। ওকে, ফিউচারে সবগুলো ফর্মের সাথে কি বসে? উইল বি বসে। এখন একটা কথা আছে, শুধু আপনি এখানে যে এম ইজ আর দেখলে ভার্বের শেষে আইএনজি বসিয়ে দিবেন, ব্যাপারটা সেরকম নয়। এই এম ইজ আরের পর যদি আরেকটা ভার্ব থাকে, ওকে, সেইটার শেষে আপনি আইএনজি বসিয়ে দিবেন। ওকে, বুঝতে পারছেন? যদি এগুলার পরে যদি আবার আরেকটা ভার্ব থাকে সেটার পরে, তার মানে এটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এগুলো, তাহলে এগুলোর পরে যে ভার্ব আসে সেই ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। ওকে, সো আশা করছি ভিডিওটি আপনার কাজে আসবে। 3টি টেন্স দিয়ে 3টি এক্সাম্পল লিখে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আমি আপনাদের সাথে ছিলাম বিবর্ণ শাহিন। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ। অ্যাঙ্গেল, অ্যাঞ্জেল, জেন্টেল, গ্লাস। জি এর উচ্চারণ গ এর মতো। আবার অ্যাঞ্জেলের মধ্যে জি এর উচ্চারণ জ এর মতো। এখন প্রশ্ন হচ্ছে, জি এর উচ্চারণ কখন গ এর মতো হবে আর কখন জ এর মতো হবে? আসুন জানি। জি এর পরে ই, আই, ওয়াই থাকলে, আমি আবার রিপিট করছি, জি এর পরে ই, আই, ওয়াই থাকলে জি এর উচ্চারণ জ এর মতো হবে। যেমন জেন্টেল, ম্যাজিক, ইজিপশিয়ান, লার্জ। আর জি এর পরে ই, আই, ওয়াই ব্যতীত অন্য কোনো লেটার থাকলে জি এর উচ্চারণ গ এর মতো হবে। যেমন গোল্ড, গ্লাস, গুগল। আচ্ছা, যদি দুইটা জি একত্রে থাকে তাহলে তার উচ্চারণও গ এর মতো হবে। যেমন চিগার। ওকে, এরপর আসুন, জি এন একত্রে থাকলে জি অনুচ্চারিত থাকবে। যেমন অ্যাসাইনমেন্ট, এখানে জি এন একত্রে আছে এ কারণে জি অনুচ্চারিত। কনসাইনমেন্ট, এখানে হচ্ছে জি এন একত্রে আছে এ কারণে হচ্ছে এন অনুচ্চারিত। ডিজাইন, এখানেও জি অনুচ্চারিত এবং ফরেন, এখানেও জি অনুচ্চারিত। ঠিক আছে? I hope you understand the topic. Please share the video and follow the page. Take care and assalamu alaikum.
এই ভিডিওটি আপনাকে স্মার্ট হতে বাধ্য করবে। দেখুন, আপনি সবসময় বলেন আই অ্যাম, উই আর, এগুলো না বলে আপনি বলবেন আইম, আইম, আইম আ স্টুডেন্ট, আইম আ স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্ট, ইউ আর। ওকে, we were student, they were, they are student, you are student, he's a student, he has a student, etc. তাহলে he is না বলে বলবেন his, she has না বলে বলবেন she's, it is না বলে বলবেন it's a pen, এটা একটা কলম, it's a pen. Okay, it has a okay, তারপর হচ্ছে I will কে বলবেন I'll go tomorrow, I'll go. Okay, will কে বলবেন will, you will কে বলবেন will, তারপর they will কে বলবেন they'll, they will, he will কে বলবেন he'll, she will কে বলতে পারেন she'll. Okay, it will কে বলতে পারেন it'll, I have কে বলতে পারেন I've gone, আমি গিয়েছি। ওকে, উই হ্যাভ কে বলতে পারেন উইভ, ইউ হ্যাভ কে বলতে পারেন ইউ, তারপর দে হ্যাভ কে বলতে পারেন দে, আই হ্যাড কে বলতে পারেন আইড, আই উড কেও আইড বলা যায়। ওকে, উই হ্যাড কে বলা হয় উইড, ইউ হ্যাড কে বলা হয় ইউড, দে হ্যাড কে বলা হয় দে। ওকে, দেয়ার ইজ কে বলা হয় দেয়ার কে বলা হয় দেয়ার উইল কে বলা হয় দেয়ার ইল। তাহলে এভাবে শর্ট ফর্মগুলো ব্যবহার করলে আপনার ইংরেজি অনেক বেশি স্মার্ট শোনাবে এবং সুন্দর শোনাবে। বাই দ্য ওয়ে গাইস, অক্সফোর্ডের 3000 ভোকাবুলারি ফ্রিতে নিয়ে ইংরেজি শেখা শুরু করতে পারেন। ধন্যবাদ। এর আগে আমরা জেন্ডার নিয়ে কথা বলেছি। জেন্ডারের পরে আমরা যেটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। অ্যান্ড এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাম্বার, বিকজ আমরা নাম্বার নিয়ে এখনো কথা বলিনি। ওকে, নাম্বার মানে হচ্ছে সংখ্যা। নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন বোঝায়, যেমন বয়, বুক, পেন, স্টুডেন্ট, ইটিসি। অ্যান্ড যদি এটা প্লুরাল করি তাহলে কি দাঁড়াবে? বয়েস, বালকগুলো, বুকস, বইগুলো, পেন্স, কলমগুলো, স্টুডেন্টস, শিক্ষার্থীরা, ইটিসি। তাহলে নাম্বার হচ্ছে দুই প্রকার, ওয়ান সিঙ্গুলার অ্যান্ড মোর দেন ওয়ান, একের বেশি, ইটস কল্ড প্লুরাল। তাহলে নাম্বার কয় প্রকার? দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। ডু ইউ নো হাউ মেনি কাইন্ডস অফ নাম্বারস আর দেয়ার ইন ইংলিশ? দেয়ার আর two kinds of numbers in English. Okay, these are singular number and plural number. তাহলে নাম্বার হচ্ছে এক বা একাধিক বোঝায়, যেটা দ্বারা and এক হলে সিঙ্গুলার আর একাধিক হলে প্লুরাল। আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। and এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে কি করতে হবে? লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাংক ইউ। দেখুন, যারা শূন্য থেকে ইংরেজি শিখছেন এই ভিডিওটা তাদের জন্য সুপার ডুপার। এটা আপনার জন্য যথেষ্ট হবে যদি আপনি এতটুকু আজকে শিখে ফেলেন। কিসের মধ্যে? ইন হোয়াট। যদি বলতেন কিসের উপর তাহলে হয়তো অন হোয়াট, কি সম্বন্ধে। অ্যাবাউট হোয়াট, কিসের পাশে। বিসাইড হোয়াট, যেই হোক না কেন। হু এভার, যাই হোক না কেন। হোয়েন এভার, যাই হোক না কেন। হোয়েন এভার, যখনই হোক না কেন। হোয়েন এভার, ওকে, যেখানেই হোক না কেন। ওয়ার এভার, যেটিই হোক না কেন। উইচ এভার, আর কে। হু এলস, আর কি। হোয়াট এলস, আর কিছু। সামথিং এলস, কিছু না। নাথিং এলস, তাতে কি। সো হোয়াট, এটা আপনারা সবাই ব্যবহার করেন। যাই হোক না কেন। হাউ এভার, যাই হোক না কেন। হাউ এভার, ওকে। তাহলে তথাকথিত এর বাংলা কি সেটা আপনারা জানাবেন। সরি, তথাকথিত এর ইংরেজি কি সেটা জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ। ইংরেজিতে দুর্বলদের জন্য এই ভিডিওটি অনেক কাজে আসতে পারে। দেখুন, ডি সাইলেন্ট ওয়ার্ড। ডি এর পরে জি থাকলে সাধারণত ডি উচ্চারিত হয় না। ডি এর পরে জি থাকলে তা উচ্চারিত হয় না। ফর এক্সাম্পল, এটা এডেজ না হয়ে হবে এজ মানে প্রান্ত। ব্রিডিজ হবে না, সেতু। তারপর জাজ হবে না, জাজ। তার মানে ডি এর পরে জি থাকলে জি অনুচ্চারিত থাকে, এটা আমরা একটু খেয়াল রাখতে হবে। ওকে, পরবর্তীতে ডি এর পরে এন থাকলে ডি সাইলেন্ট থাকে। ওকে, ফর এক্সাম্পল, হ্যান্ডকারচিপ হবে না, হ্যান্ডসাম হবে না, হবে হ্যান্ডসাম সুন্দর। ওয়েডনেসডে হবে না, হবে ওয়েন্সডে। ওকে, ফার্স্ট স্পিচে ডি হচ্ছে সাধারণত সাইলেন্ট থাকে। যদি একটু দ্রুত কথা বলতে চান সেই ক্ষেত্রে দ্রুত কথা বলে ডি উচ্চারিত হয় না। ফর এক্সাম্পল, স্যান্ডউইচ বলেন, আপনি বলেন স্যান্ডউইচ, প্লিজ গিভ মি আ স্যান্ডউইচ, প্লিজ গিভ মি আ স্যান্ডউইচ, গিভ মি আ স্যান্ডউইচ, গিভ মি আ স্যান্ডউইচ। ওকে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, এরকম বলি না আমরা, সেক্ষেত্রে হচ্ছে ডি সাইলেন্ট থাকে। ওকে, এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে কী করতে হবে নিশ্চয়ই জানেন। ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী পাঠ আসছে। আল্লাহ হাফেজ।
দেখুন, যারা শূন্য থেকে ইংরেজি শিখছেন এই ভিডিওটা তাদের জন্য সুপার ডুপার। এটা আপনার জন্য যথেষ্ট হবে যদি আপনি এতটুকু আজকে শিখে ফেলেন। কিসের মধ্যে? ইন হোয়াট। যদি বলতেন কিসের উপর তাহলে হয়তো অন হোয়াট, কি সম্বন্ধে। অ্যাবাউট হোয়াট, কিসের পাশে। বিসাইড হোয়াট, যেই হোক না কেন। হু এভার, যাই হোক না কেন। হোয়েন এভার, যাই হোক না কেন। হোয়েন এভার, যখনই হোক না কেন। হোয়েন এভার, ওকে, যেখানেই হোক না কেন। ওয়ার এভার, যেটি হোক না কেন। হুইচ এভার, আর কে। হু এলস, আর কি। হু হোয়াট এলস, আর কিছু। সামথিং এলস, কিছু না। নাথিং এলস, তাতে কি। সো হোয়াট, এটা আপনারা সবাই ব্যবহার করেন। যাই হোক না কেন। হাউ এভার, যাই হোক না কেন। হাউ এভার, ওকে। তাহলে তথাকথিত এর বাংলা কি সেটা আপনারা জানাবেন, সরি, তথাকথিত এর ইংরেজি কি সেটা জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ। টেন্স একদম পানির মতো সহজ করে দিলাম। আজকের পর যদি টেন্স আপনার কাছে পানির মতো সহজ না লাগে, আপনি আমাকে যত খুশি তা বলে গালি দিতে পারবেন কমেন্ট সেকশনে। ওকে, টেন্স এত সহজ কেন রে ভাই? দেখুন, টেন্স মানে হচ্ছে কাল বা সময়। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এটা আমরা সবাই জানি, কিন্তু কীভাবে আমরা চিনব? আপনি যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখেন নাও, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, এভরিডে, টুডে, তাহলে আপনি মনে করবেন যে এটা প্রেজেন্ট টেন্স। এছাড়াও এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ দেখলে আপনি মনে করবেন প্রেজেন্ট টেন্স। আমি যা থাকলে ভাবের শেষে অবশ্যই আইএনজি বসিয়ে দেবেন। আমি যা দেখলেই আইএনজি, আমি যার দেখলেই আইএনজি বসিয়ে দিবেন। ওকে, অ্যান্ড এখানে দেখুন ফার্স্ট টেন্স: ইয়েস্টারডে, এগো, লাস্ট নাইট, দেন, বিফোর, প্রিভিয়াসলি, এগুলো দেখলে আপনি মনে করবেন যেটা হচ্ছে ফার্স্ট টেন্স। ওয়াজ, ওয়ার দেখলেই আইএনজি বসিয়ে দিবেন। অ্যান্ড ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাড এগুলো থাকলে মনে করবেন যেটা ফার্স্ট টেন্স। অ্যান্ড ফিউচার কীভাবে বুঝবেন? টুমরো, নেক্সট ডে, সন, লেটার, ইন দ্য ফিউচার এগুলো দেখলে মনে করবেন ফিউচার টেন্স। এছাড়া উইল, শ্যাল, গোয়িং টু দেখলে মনে করবেন যে এগুলো হচ্ছে ফিউচার টেন্স। তার মানে কীভাবে বুঝবেন? এই কিওয়ার্ডগুলো দেখলে বুঝবেন ফিউচার টেন্স, টেন্স, এটা প্রেজেন্ট, ফার্স্ট অ্যান্ড ফিউচার। অ্যান্ড এইসব ভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওকে, এগুলো দেখলে মনে করবেন যে কোনটা আসলে কোন টেন্স। এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাড এগুলো হচ্ছে ফার্স্ট টেন্স। অ্যান্ড শ্যাল, উইল এবং গোয়িং টু দেখলে মনে করবেন ফিউচার টেন্স। ওকে, এছাড়া আরেকটু কথা আছে, সেটা হচ্ছে এই এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত। এটা আমরা সবাই জানি। এই এম, ইজ, আর শেষে সব সময় ভার্বের শেষে কি যুক্ত হবে? নতুন আরেকটা যদি ভার্ব আসে সেটা শেষে অবশ্যই আইএনজি যুক্ত হবে। অ্যান্ড এটার পরে যদি এগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে হচ্ছে এগুলো অরিজিনাল ভার্ব হয়ে যাবে এবং এটার শেষে যে ভার্ব আসে সেটা শেষে আইএনজি যুক্ত হবে। এবং এই হ্যাভ, হ্যাজের শেষে অবশ্যই বি3 বসবে এবং ডু, ডাজ তো আপনি বুঝতেই পারছেন এটা প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, ফার্স্ট টেন্সে এখানে দেখুন এই ওয়াজ, ওয়ারের শেষে অবশ্যই আইএনজি যুক্ত হবে। যদি আরেকটা ভার্ব আসে সেই ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। এবং হ্যাডের পরে অবশ্যই বি3 বসবে। ওকে, এবং শ্যাল, উইলের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা আমরা সবসময় মনে রাখবো। তাহলে এখানে শর্টকাট দেখে নিচ্ছি। প্রেজেন্ট টেন্স হচ্ছে এম, ইজ, আর, ফার্স্ট টেন্স হচ্ছে ওয়াজ, ওয়ার, অ্যান্ড যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট দেখি হ্যাভ, হ্যাজ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। এই দুটো প্রেজেন্ট টেন্স, এই দুটো হচ্ছে ফার্স্ট টেন্স আর এটা হচ্ছে ফিউচার টেন্স। ওকে, চাইলে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন আপনি যে সেই বন্ধুকে যিনি শূন্য থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন। থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম। যারা আমাদের কাছে ইংরেজি শিখছেন তাদের কোর্স সম্পর্কে আমরা একটু ধারণা দিই। আজকে ধরেন আমরা জেন্ডার নিয়ে কথা বলতে চাই। এখন প্রশ্ন হচ্ছে জেন্ডার কি? নাউন দিয়ে পুরুষ, নারী বা বস্তু বোঝানোকে জেন্ডার বলা হয়। আমরা এখানে প্রথমে এর ডেফিনেশনটা দেখাবো। এরপর আপনি যদি খুব সুন্দর করে এখানে দেখেন, ম্যাসকুলিন এক প্রকারের জেন্ডার, যেটাকে বলা হয় পুংলিঙ্গ। কে হতে পারে? ম্যান, বয়, অর্থাৎ পুরুষ বলতে বোঝায় ম্যাসকুলিন জেন্ডার। এরপর ফ্যামিনিন, স্ত্রীলিঙ্গ, অর্থাৎ ওমেন বা গার্ল এই সংক্রান্ত অর্থাৎ মেয়ে সংক্রান্ত বিষয়গুলোকে আমরা বলবো ফ্যামিনিন জেন্ডার। এরপর কমন, স্টুডেন্ট, টিচার, ডক্টর এগুলো হচ্ছে কমন জেন্ডার, রাইট? পুরুষও হতে পারে আবার মহিলাও হতে পারে। এরপর একটু দেখুন, নিউটার মানে হচ্ছে ক্লিবলিঙ্গ, বুক, পেন অর্থাৎ সকল জড় বস্তু হচ্ছে ক্লিবলিঙ্গ বা নিউটার জেন্ডার। তাহলে আমরা কি বুঝলাম? জেন্ডার হচ্ছে 4 প্রকার: ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, নিউটার। আবার বলুন, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, নিউটার। আপনার ছোট্ট সোনামণি শিখবে না মানে সে হাসতে হাসতে শিখবে, মজার ছলে শিখবে, আরো কত আনন্দ করে শিখবে। এরপর আমরা এখানে সুন্দর করে দেখিয়েছি হি পুরুষ, শি নারী, ইট বা যে কোনো প্রকার বস্তু। ওকে, আমরা এখানে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। পুরুষের জন্য হি বসে, নারীর জন্য শি বসে, অ্যান্ড কোনো জড় বস্তুর জন্য ইট বসে। এখানে আরো সুন্দর করে আমরা দেখিয়েছি পুরুষের জন্য এরকম চিহ্ন ব্যবহার করা যায়, নারীর জন্য এরকম এবং বস্তুর জন্য আমরা এরকম বোঝাই। ওকে, তার মানে জেন্ডার দ্বারা আমরা কি কি বুঝাবো সেটা এখানে দেখিয়েছি। সো জেন্ডারের এই হচ্ছে সারমর্মটুকু। সো আপনি যদি আমাদের ক্লাসে যুক্ত হয়ে যান সেক্ষেত্রে আপনি যেটা দেখবেন সেটা আমরা আরেকটু এক্সপ্লেইন করছি। আপনি একেবারে বেসিক থেকে যারা একেবারে কিচ্ছু পারেন না তাদের জন্য এই দেখুন, আমরা একেবারে বেসিক থেকে বেসিক অর্থাৎ আপনি কিচ্ছু না পারলেও আপনি আমাদের কাছে ইংরেজিটা শিখতে পারবেন। দেখুন আমরা এখানে স্পেশালি সবকিছু নিয়ে
গুছিয়ে রেখেছি আপনার জন্য। আপনি আমাদের দ্বিতীয় ক্লাসটা কেমন হবে সেটাও কিন্তু এখানে রয়েছে। উচ্চারণ নিয়ে আপনার কোনো প্রবলেম থাকলে সেটাও রয়েছে। অর্থাৎ তারপর আমরা এখানে হচ্ছে বিভিন্ন প্রকার পিকচার ডিসক্রাইব করা শিখবো। সো আপনি চাইলে আজই আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। So, আপনি যেই কোনো প্রকার মনে করেন আমরা এরকম একটা সিচুয়েশন, এই যে দেখুন এটাকে আমরা এখন এক্সপ্লেইন করবো ইন ইংলিশ। ওকে, এটা কিন্তু কোনো প্রকার রিয়েল পিকচার না, এটা এআই ক্রিয়েটেড। যদি আমাদের রাস্তার যে অবস্থা সেগুলো এরকমই হয়ে থাকে। সো এই যে আমরা টোটাল পিকচারটাকে এখন আমরা ডিসক্রাইব করবো। সো এইরকমভাবে আপনার সোনামণি যদি শিখতে নাও চায়, আনন্দের সাথে তাকে শেখাতে হবে। এখানে দেখুন এটা আমরা ক্রিয়েট করেছি, এটা সম্পর্কে আমরা এখন ডিসক্রাইব করবো, বা এটাকে এই পিকচারটাকে আমরা এখন সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটাকেই ইমেজ দিয়ে সাজিয়েছি। অর্থাৎ আপনি যদি আপনার সোনামণি পড়তে নাও চায়, সেক্ষেত্রে যাতে সে অনেক মজা করে পড়তে পারে, সেই জন্য আমরা বিভিন্ন প্রকার ছবি এবং অ্যানিমেশন অ্যাড করেছি। সো আমাদের কোর্সে ভর্তি হতে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। বাই বাই। আর এই ফাঁকে মনে হয় আপনার জেন্ডারটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, নেচার, 4 প্রকার। ওকে, বাই বাই। টেন্স একদম পানির মতো সহজ করে দিলাম। আজকের পর যদি টেন্স আপনার কাছে পানির মতো সহজ না লাগে, আপনি আমাকে যত খুশি তা বলে গালি দিতে পারবেন কমেন্ট সেকশনে। ওকে, টেন্স এত সহজ কেন রে ভাই? দেখুন, টেন্স মানে হচ্ছে কাল বা সময়। টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এটা আমরা সবাই জানি, কিন্তু কীভাবে আমরা চিনবো? আপনি যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখেন নাও, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, এভরিডে, টুডে, তাহলে আপনি মনে করবেন যে এটা প্রেজেন্ট টেন্স। এছাড়াও এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ দেখলে আপনি মনে করবেন প্রেজেন্ট টেন্স। আমি যা থাকলে ভাবের শেষে অবশ্যই আইএনজি বসিয়ে দেবেন। আমি যা দেখলেই আইএনজি, আমি যার দেখলেই আইএনজি বসিয়ে দিবেন। ওকে, অ্যান্ড এখানে দেখুন ফার্স্ট টেন্স, ইয়েস্টারডে, এগো, লাস্ট নাইট, দেন, বিফোর, প্রিভিয়াসলি, এগুলো দেখলে আপনি মনে করবেন যেটা হচ্ছে ফার্স্ট টেন্স। ওয়াজ, ওয়ার দেখলেই আইএনজি বসিয়ে দিবেন। অ্যান্ড ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাড এগুলো থাকলে মনে করবেন যেটা ফার্স্ট টেন্স। অ্যান্ড ফিউচার কীভাবে বুঝবেন? টুমরো, নেক্সট ডে, সন, লেটার, ইন দ্য ফিউচার এগুলো দেখলে মনে করবেন ফিউচার টেন্স। এছাড়া উইল, শ্যাল, গোয়িং টু দেখলে মনে করবেন যে এগুলো হচ্ছে ফিউচার টেন্স। তার মানে কীভাবে বুঝবেন? এই কিওয়ার্ডগুলো দেখলে বুঝবেন ফিউচার টেন্স, টেন্স, এটা প্রেজেন্ট, ফার্স্ট অ্যান্ড ফিউচার। অ্যান্ড এইসব ভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওকে, এগুলো দেখলে মনে করবেন যে কোনটা আসলে কোন টেন্স। এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাড এগুলো হচ্ছে ফার্স্ট টেন্স। অ্যান্ড শ্যাল, উইল এবং গোয়িং টু দেখলে মনে করবেন ফিউচার টেন্স। ওকে, এছাড়া আরেকটু কথা আছে, সেটা হচ্ছে এই এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত, এটা আমরা সবাই জানি। এই এম, ইজ, আর শেষে সব সময় ভার্বের শেষে কি যুক্ত হবে? নতুন আরেকটা যদি ভার্ব আসে সেটা শেষে অবশ্যই আইএনজি যুক্ত হবে। অ্যান্ড এটার পরে যদি এগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে হচ্ছে এগুলো অরিজিনাল ভার্ব হয়ে যাবে, এবং এটার শেষে যে ভার্ব আসে সেটা শেষে আইএনজি যুক্ত হবে। এবং এই হ্যাভ, হ্যাজের শেষে অবশ্যই বি3 বসবে, এবং ডু, ডাজ তো আপনি বুঝতেই পারছেন এটা প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, ফার্স্ট টেন্সে এখানে দেখুন এই ওয়াজ, ওয়ারের শেষে অবশ্যই আইএনজি যুক্ত হবে। যদি আরেকটা ভার্ব আসে সেই ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে, এবং হ্যাডের পরে অবশ্যই বি3 বসবে। ওকে, এবং শ্যাল, উইলের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা আমরা সবসময় মনে রাখবো। তাহলে এখানে শর্টকাট দেখে নিচ্ছি। প্রেজেন্ট টেন্স হচ্ছে এম, ইজ, আর, ফার্স্ট টেন্স হচ্ছে ওয়াজ, ওয়ার, অ্যান্ড যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট যদি হ্যাভ, হ্যাজ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। এই দুটো প্রেজেন্ট টেন্স, এই দুটো হচ্ছে ফার্স্ট টেন্স, আর এটা হচ্ছে ফিউচার টেন্স। ওকে, চাইলে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন আপনি যে সেই বন্ধুকে যিনি শূন্য থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন। থ্যাংক ইউ। আজকের পর আপনি ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন। ট্রাস্ট মি, দৈনন্দিন আপনি যত প্রশ্ন করেন তার মধ্যে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিসের মধ্যে? ইন হোয়াট, কি সম্বন্ধে? অ্যাবাউট হোয়াট, কিসের পাশে? বিসাইড হোয়াট, তারপর যেই হোক না কেন, হু এভার, যাই হোক না কেন, হোয়াট এভার, যখনই হোক না কেন, ওয়ার এভার, যেখানেই হোক না কেন, যেখানে হোক না কেন, এখানে হবে ওয়ার এভার, যেটি হোক না কেন, উইচ এভার, আর কে, আর কে এর ইংরেজি হচ্ছে হাউ মাচ, আর কে এর ইংরেজি হাউ মাচ। আর কি? হোয়াট এলস, অন্য কিছু, সামথিং এলস, কিছুই না, নাথিং এলস, তাতে কি, সো হোয়াট, এটা আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন, রাইট? যাই হোক না কেন, হাউ এইভার, এর মধ্যে কোনটি আপনি দৈনন্দিন সবচেয়ে বেশি ব্যবহার করেন সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর একটা আমি ইচ্ছে করে ভুল বলেছি, আপনি চাইলে সেটা সঠিকটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত করবে। আজকের পর আপনি জেন্ডার নিয়ে আর কোনো প্রকার সমস্যা পোহাতে হবে না। দেখুন, আমরা 4টি জেন্ডারকে দারুণভাবে এখানে প্রদর্শন করেছি। জেন্ডার কাকে বলে? নাউন,
এর লিঙ্গ বা ধরন নির্ধারণ করতে আমরা সাধারণত জেন্ডার ব্যবহার করে থাকি। ওকে, জেন্ডার হচ্ছে 4 প্রকার আমরা জানি, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন এবং নিউটার। ম্যাসকুলিন মানে হচ্ছে পুরুষ, হতে পারে সেটা বয়, ফাদার, কিং, ইটিসি। ওকে, তাহলে ম্যাসকুলিন মানে হচ্ছে পুরুষ যদি বোঝায় তাহলে ম্যাসকুলিন হবে, আর যদি নারী বোঝায় বা মহিলা, গার্ল, মাদার, কুইন, তাহলে আমরা বুঝবো ফেমিনিন জেন্ডার। আর যদি পুরুষ মহিলা উভয় বোঝায়, যেমন স্টুডেন্ট, টিচার, ফ্রেন্ড, তাহলে এগুলো হচ্ছে কমন জেন্ডার। কমন মানে এটা পুরুষও হতে পারে আবার নারীও হতে পারে। তারপর নিউটার, নিউটার মানে হচ্ছে জড়বস্তু, যেমন বুক, টেবল, খার, অর্থাৎ জড়বস্তু, পুরুষও নয় মহিলাও নয়। তাহলে আমরা খুব যদি শর্ট করে দেখি তাহলে মেল মানে হচ্ছে ম্যাসকুলিন, আর ফেমিনিন মানে হচ্ছে ফিমেল, অ্যান্ড বোথ মানে হচ্ছে কমন, অ্যান্ড থিং বা নিউটার মানে হচ্ছে নিউটার। এটা আমরা বুঝতে পারছি, থিং মানে হচ্ছে নিউটার। তার মানে 4 প্রকার কি কি? ম্যাসকুলিন, ফেমিনিন, কমন এবং নিউটার। আপনি প্রত্যেকটি দিয়ে একটি করে এক্সাম্পল তৈরি করে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত হবে। যারা ইংরেজিতে দুর্বল আছেন তারা চলে যান, যারা স্মার্ট আছেন তারা শুধু শিখতে থাকুন। ভেরি টায়ার্ড, এটাকে আপনি বলতে পারেন এক্সস্টেড। ওকে, ভেরি নাইস, ভেরি টায়ার্ড মানে আমি খুব ক্লান্ত। ভেরি নাইস, এক্সেলেন্ট মানে খুব চমৎকার। ভেরি হ্যাপি, এটা না বলে আপনি বলতে পারেন ডিলাইটেড, খুবই আনন্দিত। ভেরি স্যাড, এটাকে আপনি বলতে পারেন ডিপ্রেসড, খুবই দুঃখিত। ভেরি অ্যাংরি, ফিউরিয়াস, খুবই রাগান্বিত। ভেরি বিগ না বলে বলতে পারেন হিউজ মানে খুব বড়। ভেরি স্মল মানে হচ্ছে টাইনি মানে হচ্ছে খুব ছোট। তারপর ভেরি ফাস্ট মানে হচ্ছে র্যাপিড, ভেরি না ফাস্ট না বলে বলতে পারেন র্যাপিড, খুব দ্রুত। ভেরি স্লোলি, এটা না বলে আপনি বলতে পারেন স্ল্যাগিশ খুব ধীর। ভেরি হট না বলে বলতে পারেন স্কর্চিং মানে খুব গরম। তারপর ভেরি কোল্ড না বলে আপনি বলতে পারেন ফ্রিজিং, খুবই ঠান্ডা। ভেরি গুড না বলে বলতে পারেন আপনি সুপারব, খুবই ভালো। তারপর ভেরি ব্যাড না বলে বলতে পারেন টেরিবল, খুবই খারাপ। ভেরি বিউটিফুল না বলে বলতে পারেন গর্জাস, খুবই সুন্দর। ভেরি আগলি না বলে বলুন হিডিয়াস, খুবই কুৎসিত। ভেরি স্মার্ট না বলে বলুন ব্রিলিয়ান্ট, খুবই বুদ্ধিমান। ভেরি লেজি না বলে বলুন আইডল মানে খুবই অলস। ভেরি বিজি না বলে বলুন অকুপাইড, ওকে, খুবই ব্যস্ত। ভেরি রিচ না বলে বলুন ওয়েলদি মানে খুব ধনী। ভেরি পুয়ার না বলে বলুন ডেস্টিটিউট, ওকে, খুবই দরিদ্র। ভেরি স্ট্রং না বলে বলুন পাওয়ারফুল, খুবই শক্তিশালী। ভেরি উইক না বলে বলুন ফিবল, খুবই দুর্বল। ভেরি ক্লিন না বলে বলুন স্পটলেস, একদম পরিষ্কার। তারপর ভেরি ডার্টি না বলে বলুন ফিলথি, খুবই নোংরা। ভেরি নয়েজি না বলে কি বলতে পারেন সেটা আপনারা জানেন কমেন্ট সেকশনে। বাই বাই। আজকের ভিডিওটি দেখার পর টেন্স আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। ওয়াও, টেন্স এত সহজ কেন? চলুন টেন্স চেনার সহজ কৌশলগুলো আমরা একটু চিনে ফেলি। প্রথমে আমরা জানি টেন্স হচ্ছে 3 প্রকার, 3 কাইন্ডস অফ টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স চেনার উপায় কি? এম ইজ আর, এই এম ইজ আর দেখলে ভার্বের শেষে আইএনজি বসিয়ে দিবেন। এম ইজ আর দেখলেই আইএনজি, এম ইজ আর দেখলেই আইএনজি। ওকে, হ্যাভ হ্যাজ দেখলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ বি3 বসিয়ে দিবেন। ওকে, এম ইজ আর দেখলে আইএনজি, আর হ্যাভ হ্যাজ দেখলে বি3। তাহলে এম ইজ আর, হ্যাভ হ্যাজ দেখলে মনে করবেন প্রেজেন্ট টেন্স। এছাড়াও নাও, অলওয়েজ, এভরিডে এগুলো থাকলে আপনি মনে করবেন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এরপর ফার্স্ট টেন্স চেনার কৌশল কি? ওয়াজ ওয়ার দেখলেই কিন্তু ভার্বের শেষে আইএনজি, ওয়াজ ওয়ার দেখলে ভার্বের শেষে আইএনজি, হ্যাড দেখলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এখন এই যে হ্যাঁ, ওয়াজ ওয়ারের শেষে ভার্বের শেষে সবসময় কিন্তু আইএনজি হয়। ওয়াজ ওয়ার এবং হ্যাড দেখলে মনে করবেন এটা হচ্ছে ফার্স্ট টেন্স। অ্যান্ড ফিউচার চেনার উপায় কি? ও এছাড়াও হচ্ছে ফার্স্ট টেন্স চেনার আরও উপায় আছে। ওয়াজ ওয়ারের শেষে হচ্ছে ভি3 বসে, এটা আমরা সবসময় জানি। এছাড়া ইয়াস্টারডে, এগো, তারপর হচ্ছে লাস্ট, বিফোর এগুলো দেখলে আপনি মনে করবেন যে এটা হচ্ছে ফার্স্ট টেন্স। আর ফিউচার টেন্স কীভাবে চিনবেন? এটার শেষে হচ্ছে শ্যাল অথবা উইল থাকবে। এছাড়াও টুমরো, নেক্সট, লেটার এগুলো থাকলে আপনি মনে করবেন যে এটা হচ্ছে ফিউচার টেন্স। ওকে, এখন শর্টকাটে যদি আপনি শিখি, এখন যেটা হচ্ছে যেমন এম ইজ আর, হ্যাভ হ্যাজ এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। আগে যেটা হয়েছে ওয়াজ ওয়ার হ্যাড এটা হচ্ছে ফার্স্ট টেন্স, এবং উইল, শ্যাল এগুলো হচ্ছে ফিউচার টেন্স। ওকে, তাহলে আমরা খুব সহজে চিনলাম। কীভাবে বুঝবো আমরা? আরেকটা কথা আছে, শুধু এম ইজ আর দেখলেই কিন্তু আইএনজি বসানো যাবে না। এম ইজ আরের পর যদি আরেকটা ভার্ব থাকে তাহলে সেই ভার্বের শেষে আইএনজি বসবে। হ্যাভ হ্যাজের পরে ভার্বের অবশ্যই ভার্ব থাকবে এবং সেই ভার্বের শেষে ফার্স্ট পার্টিসিপল হবে। তারপর এখানেও ঠিক সেম, ওয়াজ ওয়ারের পরে আরেকটা ভার্ব থাকলে সেটা শেষে আইএনজি হবে, হ্যাড থাকলে সেটা শেষে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। আর এখানে এই যে শ্যাল, উইল এগুলো শেষে হচ্ছে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, এটা আমরা একটু মনে রাখবো। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? এম ইজ আর, হ্যাভ হ্যাজ দেখলে প্রেজেন্ট টেন্স, তারপর ওয়াজ ওয়ার হ্যাড দেখলে ফার্স্ট টেন্স, শ্যাল উইল থাকলে ফিউচার টেন্স। সো খুব সহজেই আমরা এখন থেকে টেন্স চিনতে পারবো। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই বন্ধুকে যিনি 0 থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন। এছাড়াও আমাদের বেশ কয়েকটি ভিডিও একে একে আপলোড হবে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।
ডিউটি আপনাদের ইংরেজিতে কথা বলার দক্ষতা এক নতুন মাত্রা যুক্ত করবে। দেখুন এখানে এগুলো যদি আপনি বাংলার ফাঁকে ফাঁকে ব্যবহার করেন তাহলে আপনি একদিন ইংরেজিতে কথা বলতে পারবেন। ট্রাস্ট মি। আরেকটু আলাইটল মোর, একটু বেশি, টু মাচ, শুভকামনা, বেস্ট অফ লাক, ভালো ধারণা, ইউ টার্ন, ভালো ধারণা, ইউ টার্ন, তোমার পালা, ইউ টার্ন, একটু পরে, লিটল লেটার, অবিশ্বাস্য, আনবিলিভেবল, একটু বেশি, মাচ মোর, ভালো প্রচেষ্টা, গুড অ্যাফর্ট। ওকে, খুবই দুঃখিত, ব্যাডলি সরি, আম ব্যাডলি সরি, দিনে 2 বার, টুয়াইস এ ডে, অবশ্যই না, ডেফিনেটলি নট, খুবই হাস্যকর, ভেরি ফানি, ও ভালো কথা, বাই দ্য ওয়ে, আপনার ইচ্ছা, অ্যাজ ইউ লাইক, একেবারেই নিশ্চিত, ফর শিওর, আগামী সপ্তাহে, নেক্সট উইক, আরও একবার, ওয়ান্স মোর আর ওয়ান্স এগেইন, বারবার, এগেইন অ্যান্ড এগেইন, শুভ সকাল, গুড মর্নিং, যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট, আমার মতে, ইন মাই অপিনিয়ন, এক্ষুনি আসছি, জাস্ট কামিং, উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, অভিনন্দন, কনগ্রাচুলেশনস, ওকে, অনেক ধন্যবাদ, থ্যাংকস আ লট, ঠিক আছে তাহলে, ওকে দেন, উইক লেটার এর বাংলা আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। বাই দ্য ওয়ে গাইস, অক্সফোর্ডের 3000 ভোকাবুলারি পেতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো আসার আল্লাহ হাফেজ। এই ভিডিওটি দেখার পর আপনার ইংরেজির বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ট্রাস্ট মি, ইংরেজি এত সহজ কেন। অ্যান্ড এদিকে একটু দেখুন, আমরা জানি ফার্স্ট অফ স্পিচ হচ্ছে 7 প্রকার। এখন এগুলো যদি আপনি জানেন যে ইংরেজিতে কত প্রকারের শব্দ হতে পারে তাহলে আপনার ইংরেজির বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত কোনো কিছুর নাম যে বলে দেয় তাকে বলা হয় নাউন। নাউন, ফর এক্সাম্পল, দ্য ক্যাট ইজ স্লিপিং, এখানে ক্যাট হচ্ছে একটা বিড়ালের নাম, কোনো কিছুর নাম, তাই এটা হচ্ছে নাউন। অ্যান্ড নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে বলা হবে প্রোনাউন। প্রোনাউন, ফর এক্সাম্পল, শি ইজ মাই ফ্রেন্ড, শি, এখানে শি ব্যবহৃত হয়েছে কার, কোনো একটা মেয়ের নামের পরিবর্তে, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। অ্যান্ড তারপরে আপনি দেখুন নাউন প্রোনাউনের পর হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ না, অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ কি দেখুন, শি ইজ আ টল বয়, সরি, হি ইজ আ টল বয়, হি ইজ আ টল বয়, সে একটি হচ্ছে লম্বা ছেলে। সো এখানে দেখুন টল দ্বারা তার কি বোঝানো হয়েছে, তার সে যে লম্বা সেটা বোঝানো হয়েছে, এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। ওকে, তাহলে নাউন প্রোনাউন অ্যাজেক্টিভ। এরপরে দেখুন ভার্ব, চতুর্থটা হচ্ছে ভার্ব, যেটা হচ্ছে দ্বারা কাজ করা বোঝায়। আমরা জানি গো, ডু, প্লে, রিড, রাইট, এগুলো হচ্ছে ভার্ব। এখানে দেখুন শি রানস ডেইলি, সে প্রতিদিন দৌড়ায়, তাহলে এখানে রান, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে রানস হয়েছে, দৌড়ানো, কাজ করা, এটা হচ্ছে ভার্ব। অ্যান্ড এরপর হচ্ছে অ্যাডভার্ব। কি খুঁজতে হবে আমাদের? অ্যাডভার্ব। অ্যাডভার্ব দেখুন যেটা হচ্ছে কাজটা কিভাবে হচ্ছে সেটা বোঝায়। ফর এক্সাম্পল, দে প্লেড, তারা খেলে, ওয়েল, কেমন খেলে, তারা ভালো খেলে, তারা কেমন খেলে, ভালো খেলে, তাহলে এখানে ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, তারপরে আসছে হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়, যেটা হচ্ছে বাক্যের এক অংশের সাথে আরেক অংশের সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ নাউন প্রোনাউনের সাথে অন্যগুলোর সম্পর্ক স্থাপন করে। এখানে দেখুন দ্য বুক ইজ অন দ্য টেবল, তাহলে বইটা টেবিলের উপর আছে, বই এবং টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে অন, তাই অন হচ্ছে একটা প্রিপোজিশন। ইন, অন, আন্ডার, বিলো, এগুলো প্রিপোজিশন। ওকে, তারপর কনজাংশন। কনজাংশন হচ্ছে দুটি বাক্যকে যে একত্র করে সেটা। ফর এক্সাম্পল, আই লাইক অ্যাপলস অ্যান্ড অরেঞ্জ, তাহলে আমি কি কি পছন্দ করি, দুইটা জিনিসের মাঝে এখানে হচ্ছে তাদেরকে যুক্ত করেছে, সেটা হচ্ছে অ্যান্ড। অ্যান্ড হচ্ছে এবং, এটা হচ্ছে একটা কনজাংশন। অ্যান্ড আমরা এখানে 7টা লিখলেও মূলত পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। আর একটা হচ্ছে ইন্টারজেকশন, যেটা দ্বারা আমাদের আবেগ এবং অনুভূতি বোঝায়। ফর এক্সাম্পল, হুররে, উই হ্যাভ অন দ্য গেম, আমরা অনেক সময় বলি না। তারপরে অ্যালাস, মানে যদি দুঃখ পাই, স্যাড না, যদি হঠাৎ করে বিস্মিত হয়ে বলি, তাহলে যদি বিস্মিত হয়ে কিছু বলি সেটাকে বলা হয় ইন্টারজেকশন। আর আমরা এখানে ইন্টারজেকশন অ্যাড করিনি, আমরা এখানে 7টি লিখেছি। তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। ঠিক আছে, ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার যেই বন্ধুকে যে আসলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন চিনে না। আর আপনি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ফলো করতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকুন, থ্যাংক ইউ। ভিডিওটি আপনাদের ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত করবে। দেখুন এটা পার্ট 5। ওকে, এটা আমার, ইটস মাইন। ওকে, এটা নতুন, ইটস নিউ। এটা পুরনো, ইটস ওল্ড। এটা সম্ভব, ইটস পসিবল। এটা সত্য, ইটস ফলস। এটা সত্য, ইট ফলস। আরামে থাকো, জাস্ট চিল, মনে রেখো, কিপ ইন মাইন্ড। বাই দ্য ওয়ে গাইস, আজকে আমার বার্থডে, দ্যাটস ওয়াই মাত্র দেখলাম ফোন আমাকে উইশ করতেছে। স্যামসাং এর এটা দারুণ ফিচার, ওরা মনে রাখে আমার বার্থডে কবে। ছেড়ে দাও, লিভ ইট, এখনই বের হও, লিভ নাও, আমি চেষ্টা করি, লেট মি ট্রাই,
লেট মি ট্রাই। ওকে, চলো শুরু করি, লেটস বিগিন। চলো উদযাপন করি, লেটস সেলিব্রেট। চলো উপভোগ করি, লেটস এনজয়। আবার দেখো, লুক এগেইন, চারদিকে তাকাও। লুক অ্যারাউন্ড, ভেতরে দেখো। লুক ইনসাইড, ওখানে দেখো। লুক আউট দেয়ার অথবা লুক ওভার দেয়ার। ফোন ধরো, মেক এ কল, সরি ফোন করো, মেক এ কল, পরিকল্পনা করো। মেক এ প্ল্যান, ফোন ধরো এর ইংরেজি আপনারা কমেন্টে জানিয়ে দিন। ইচ্ছা করো, মেক এ উইশ, নিজের কাজে মন দাও। মাইন্ড ইউর ওন বিজনেস, আর কখনো না, নেভার অ্যাগেইন, এভাবে নয়, নট লাইক দ্যাট, আর কিছু না, নাথিং মোর। ওপেন ইটের বাংলা আপনারা জানান কমেন্ট সেকশনে। সরি, ওপেন ইটের, ইয়েস ওপেন ইটের বাংলা। ওকে, পরবর্তী পাঠ আসছে, ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এই ভিডিওটি আপনাদের ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত করবে। দেখুন, আজকের পর আপনি যাকে খুশি তাকে প্রশ্ন করতে পারবেন ইংরেজিতে। ট্রাস্ট মি, এই ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে আপনাদের চাহিদার প্রেক্ষিতে। আজকে প্রায় 40টি ভিডিও বানানো হবে, শুধু আপনারা যেগুলো চেয়েছেন। এটা প্রায় কয়েক মিলিয়ন মানুষ এর আগের ভিডিওতে দেখেছে, তাই আরও একবার। কি, হোয়াট, কখন, ওয়েন, কোথায়। কোথায় এর ইংরেজি হবে হাউ। এখানে ওয়েল লেখা আছে, ভুল লেখা আছে, হাউ। তাহলে কোথায় এর ইংরেজি হবে হাউ। কেন, ওয়াই, কিভাবে, হাউ। ওকে, কাকে, হোম, কাকে, হোম। কার, হুজ, কার পেন এটা, হুজ পেন ইজ দিস। কে, হু, কারা, হু। কান্ট্রি, উইচ, কার জন্য, ফর হোম, আমাদের জন্য। ফর আস, তোমার জন্য। ফর ইউ, তাদের জন্য। ফর দ্যাম, এটার জন্য। ফর ইট, আমার জন্য। ফর মি, ওকে, আমার জন্য। ফর মি, ওকে, তারপর তার জন্য। ফর হিম, তার জন্য। ফর হার, আমার দ্বারা। বাই মি, আমাদের দ্বারা। বাই আস, তোমার দ্বারা। বাই ইউ, এটার দ্বারা। বাই ইট, তার দ্বারা। বাই হিম, তার দ্বারা। বাই হার, দ্যাম, তাদের দ্বারা। বাই দ্যাম, কিসের দ্বারা। বাই হোয়াট, কার দ্বারা। বাই হোম, কখন থেকে। বাই ওয়েন, ফ্রম ওয়েন, কখন থেকে। কোনটি থেকে, ফ্রম হুইচ, কোনটি থেকে আমরা স্টার্ট করব। ফ্রম হুইচ আই স্টার্ট, কি করলে, কি থেকে। ফ্রম হোয়াট, কার কাছ থেকে। ফ্রম হোম, কোথা থেকে। ফর ওয়ার। পরবর্তী পার্ট আসা পর্যন্ত ভালো থাকুন। পরবর্তী পার্ট এক্ষুনি রেকর্ড করা হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই বন্ধুকে যিনি শূন্য থেকে ইংরেজি শিখতে আগ্রহী। ধন্যবাদ। ভিডিওটি দেখার পর আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত হবে। আজকের ভিডিওতে আমরা মরালস নিয়ে কথা বলবো। এর আগে আমরা বি ভার্বস, ডু ভার্বস এবং হ্যাভ ভার্বস নিয়ে কথা বলেছিলাম। দেখুন, ক্যান, মে, মাইট, মাস্ট, শুড, এই 5টা মডালস জানলে আমরা আমাদের দৈনন্দিন স্পোকেন ইংলিশে অনেক সুন্দরভাবে কথা বলতে পারবো। ওকে, ক্যান দ্বারা সাধারণত অ্যাবিলিটি বোঝায়। ওকে, আপনার সক্ষমতা। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। এডিসি। ওকে, মে মিনস টু হচ্ছে পারমিশন, অনুমতি বোঝায় এটা দ্বারা। ওকে, মে আই সিট, আমি কি বসতে পারি। মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি। ইটিসি যদি পারমিশন নিতে চান। ওকে, মাইট দ্বারা সাধারণত পসিবিলিটি বোঝায়। ইট মাইট স্নো, কি হতে পারে, স্নো পড়তে পারে। ওকে, মাস্ট সাধারণত অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝায়। ইউ মাস্ট স্টপ, তোমাকে অবশ্যই বন্ধ করতে হবে। শুড মানে হচ্ছে উচিত, যদি আপনি কাউকে পরামর্শ দিতে চান। অ্যাডভাইস, ইউ শুড স্লিপ, তোমার ঘুমানো উচিত। ওকে, এখনই 5টা এক্সাম্পল তৈরি করে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন। থ্যাংক ইউ। যারা ইংরেজি শব্দার্থ মনে রাখতে পারেন না, এই ভিডিওটা তাদের জন্য সুপার ডুপার একটা দারুণ কৌশল শিখিয়ে দিচ্ছি। এইভাবে একটা সেন্টেন্স মনে রাখলে আপনি খুব সহজে শব্দার্থগুলো মনে রাখতে পারবেন। যেমন এখানে আমরা 2টি শব্দার্থ শিখবো, সেটা একটা হচ্ছে ইরেজিবল অ্যান্ড আরেকটা হচ্ছে ইনভ্যাক্টিভ। এই জন্য আমরা একটা সেন্টেন্স লিখেছি, অ্যান ইরেজিবল পারসন অফেন ইউজেস ইনভ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ। এখানে অ্যান মানে হচ্ছে একজন, ইরেজিবল মানে হচ্ছে বদমেজাজি, এটা আপনারা জানেন, রূঢ় ব্যবহারকারী আর কি, খিটখিটে মেজাজের মানুষ। পারসন মানে হচ্ছে ব্যক্তি, অফেন মানে প্রায়, ইউজেস মানে হচ্ছে ব্যবহার করে। ইনভ্যাক্টিভ, এই ইনভ্যাক্টিভ মানে হচ্ছে কড়া ভাষা অথবা আক্রমণাত্মক ভাষা অথবা গালিগালাজ। ওকে, বুঝতে পারছেন, তার মানে হচ্ছে
an irascible person often uses invective language. এখানে আমরা দুটি শব্দ শিখলাম, একটা হচ্ছে irascible আর একটা হচ্ছে invective. irascible মানে বদমেজাজি আর ইনভেক্টিভ মানে হচ্ছে কড়া ভাষা, আক্রমণাত্মক ভাষা বা গালিগালাজ। এখন এটা মনে রাখার জন্য আপনি যেটা করতে পারেন, এই ইরেজিবল কোথাও বলবেন আর এটাকে লিখবেন, বলবেন আর লিখবেন, বলবেন আর লিখবেন বারবার খাতার এখানে 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 সব জায়গায়, অ্যান্ড এখানেও ইনভেক্টিভ এরকম করবেন, তাহলে খুব সহজ আপনি সেটা মনে রাখতে পারবেন। ঠিক আছে, বলবেন আর বলবেন, ইনভেক্টিভ মুখে বলবেন আর লিখবেন, ইনভেক্টিভ 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 INVECTIV ইনভেক্টিভ, রাইট? ইনভেক্টিভ আর ইরেজিবল IRASCIBLE। এইভাবে আপনি বলবেন আর হচ্ছে লিখবেন, তাহলে এটা খুব সহজে আপনি মনে রাখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত করবে। চলুন শুরু করি। হ্যাভের ব্যবহার শিখবো আজকে আমরা। কিছু শব্দ আগে থেকে ফিক্সড করা থাকে যে কোনটির পর কোনটি বসবে, সেগুলো আপনি না জানলে আপনি কিন্তু ইংরেজি বলতে গিয়ে আটকে যাবেন। যেমন আপনি অ্যাক্সিডেন্টের সময় কি বলবেন? হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট, নাকি গেট অ্যান অ্যাক্সিডেন্ট, নাকি টেক অ্যান অ্যাক্সিডেন্ট, নাকি ডু অ্যান অ্যাক্সিডেন্ট, নাকি এরকম অনেক শব্দ হতে পারে। সো এই টপিকটাকে বলা হয় কনক্লুশন। আর আজকের পর আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত করবে এই টপিকটি, দুর্ঘটনায় পড়া। টেক অ্যান অ্যাক্সিডেন্ট, কারণ এটা আপনি ভোগ করেন, এটা কিন্তু আপনি ইচ্ছে করে করেন না। ভালো সময় কাটানো, হ্যাভ এ গুড টাইম, মজা করা। হ্যাভ ফান, সমস্যায় থাকা। হ্যাভ এ প্রবলেম, পার্টি করা। হ্যাভ এ পার্টি, বিশ্রাম নেওয়া। হ্যাভ এ রেস্ট, স্বপ্ন দেখা। হ্যাভ এ ড্রিম, তারপর সাক্ষাতের সময় থাকা। হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, চুল কাটা। হ্যাভ এ হেয়ার কাট, ওকে, গোসল করা। হ্যাভ এ বাথ, তারপর একটু ঘুমানো। হ্যাভ এ ন্যাপ, তারপর সন্তান হওয়া। হ্যাভ এ বেবি, তার ধারণা থাকা। হ্যাভ এন আইডিয়া, দুপুরের খাবার খাওয়া। হ্যাভ লাঞ্চ, রাতের খাবার খাওয়া। হ্যাভ ডিনার, সকালের নাস্তা খাওয়া। হ্যাভ ডিনার, ওকে, সকালের খাবার খাওয়া। আচ্ছা, সহানুভূতি থাকা। হ্যাভ সিম্পেথি, তারপর মাথা ব্যথা থাকা। হ্যাভ হেডেক, সর্দি হওয়া। হ্যাভ এ কল্ড, একবার দেখা। হ্যাভ এ লুক, তারপর কথা বলা। হ্যাভ এ টক, মিটিং করা। হ্যাভ এ মিটিং, বসা। হ্যাভ এ সিট, বিরতি নেওয়া। হ্যাভ এ ব্রেক, চেষ্টা করা। হ্যাভ এ ট্রাই, তারপর এক কামড় খাওয়া। হ্যাভ এ বাইট, ওকে। অ্যান্ড এর আগে আমরা শিখেছিলাম টেকের ব্যবহার, ওকে। আমাদের সেই ভিডিওটি আপনি চাইলে দেখে নিতে পারেন। এরপরের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আসছে। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার পর আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতা নতুন মাত্রা যুক্ত হবে। আপনি দৈনন্দিন সবকিছু জানার পরও ইংরেজি বলতে পারছেন না। এর মূলে রয়েছে কনক্লুশন। এর মানে হচ্ছে শব্দ যুগল, যেখানে আগে থেকে ফিক্স করা থাকে কোন শব্দের শেষে কোন শব্দ বসবে। আপনি যদি ঠিকঠাক মতো না পারেন, তাহলে হচ্ছে আপনি কথা বলতে গিয়ে আটকে যাবেন। যেমন ভুল করা, আপনি এখানে ডু এ মিস্টেক বলতে পারবেন না, আপনি এখানে গেট এ মিস্টেক বলতে পারবেন না, আপনি এখানে হ্যাভ এ মিস্টেক বলতে পারবেন না। শুধু একটাই বলা যাবে, সেটা হচ্ছে মেক এ মিস্টেক। ওকে, চলুন এরকম বেশ কিছু শিখে নেওয়া যায়। মেক এ প্রমিস, এটা মানে হচ্ছে বিয়ে করা। মেক এ ডিসিশন, সিদ্ধান্ত নেওয়া। মেক এ মিস্টেক, ভুল করা। মেক এ প্ল্যান, পরিকল্পনা করা। মেক এ লিস্ট, তালিকা করা। মেক এ নয়েজ, শব্দ করা। হু মেক এ নয়েজ ইন দ্য ক্লাসরুম, কে শব্দ সৃষ্টি করছে। মেক প্রোগ্রেস, অগ্রগতি করা। মেক ফ্রেন্ডস, বন্ধু বানানো। মেক মানি, টাকা আয় করা, এটা সবাই জানে। ইউ হ্যাভ টু মেক মানি, তোমাকে টাকা আয় করতে হবে। তারপর মেক ডিফারেন্স, পরিবর্তন আনা। মেক অ্যান এফোর্ট, চেষ্টা করা। মেক অ্যান এক্সকিউজ, অজুহাত দেওয়া। ডোন্ট মেক অ্যান এক্সকিউজ, অজুহাত দিও না। দ্যাট মিনস নো কার্ডস, নো বার্ডস, নো কোকোনাটস। ওকে, মেক এ উইশ, ইচ্ছা করা। মেক ফান অফ, উপহাস করা। মেক শিওর, নিশ্চিত করা, এটা সবাই জানতেন। ওকে, মেক কপি বানানো। মেক টি, চা বানানো। মেক আ কল, ফোন করা। মেক এ কমপ্লেইন্ট, অভিযোগ করা। মেক আ স্পিচ, বক্তব্য দেওয়া। মেক এ সাজেশন, পরামর্শ দেওয়া। মেক এ রিকোয়েস্ট, অনুরোধ করা। মেক এ ডিল, চুক্তি করা। মেক এ চেঞ্জ, পরিবর্তন করা। মেক এ মুভ, পদক্ষেপ নেওয়া। মেক এ প্রমিস মানে হচ্ছে মূলত প্রতিশ্রুতি দেওয়া। ওকে, অ্যান্ড এখানে দুইটা মেবি আপনারা আগে থেকে জানতেন। মেক মানি, টাকা আয় করা, আর মেক শিওর মানে নিশ্চিত করা। এর বাইরে কোনোটা জানলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এটা হচ্ছে কনক্লুশন বা শব্দ যুগল। এরকম প্রতিদিন আমরা মেকের পরে গেট দিয়ে তৈরি করব, তারপরে হচ্ছে তৈরি করা অলরেডি আছে, ডু দিয়ে তৈরি করা আছে, তারপর হচ্ছে হ্যাভ দিয়ে তৈরি করা আছে। আপনি চাইলে সেগুলো কালেক্ট করতে পারেন। থ্যাংক ইউ। এটা ইংলিশ উইনার বইয়ের একটা অংশ, আর বইটি খুব শীঘ্রই বাজারে পাওয়া যাবে ইনশাআল্লাহ। যারা কয়েক সেকেন্ড ইংরেজি পড়ার পর আটকে যান, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। এই ভিডিওটি আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় এক নতুন মাত্রা যুক্ত করবে, ট্রাস্ট মি। দেখুন, কিছু শব্দ আগে থেকে ফিক্সড করা থাকে যেটি কোনটির পাশে বসবে। আজকে আমরা টেকের ব্যবহার শিখব। টেক, ওকে। টেক অ্যান এক্সাম, পরীক্ষা দেওয়া। এটা কিন্তু পরীক্ষা নেওয়া না।
টেক এ শাওয়ার গোসল করা, টেক এ সিট বিয়ে করা, ওকে, টেক এ ব্রেক বিরতি নেওয়া, টেক এ ফটো ছবি তোলা, টেক আ লুক একবার দেখা মানে এক নজর দেখে নেওয়া, টেক আ ওয়াক একটু হাঁটা, টেক এ ওয়াক মানে হচ্ছে হাঁটা, টেক এ রেস্ট টেক এ টেস্ট পরীক্ষা দেওয়া, টেক এ ন্যাপ একটু ঘুমানো হালকা ঘুমানো, টেক এ বিট টেক এ বাইট এক কামড় দেওয়া, টেক এ বাইট এক কামড় দেওয়া, টেক নোটস নোট নেওয়া, টেক মেডিসিন ঔষধ নেওয়া, টেক এ চান্স সুযোগ নেওয়া, টেক এ ট্যাক্সি নেওয়া, টেক এ ক্লাস নেওয়া, টেক ইউর টাইম সময় নিয়ে করা, টেক আ স্টেপ পদক্ষেপ নেওয়া, টেক এ রিস্ক ঝুঁকি নেওয়া, টেক অ্যাকশন ব্যবস্থা নেওয়া, টেক আ ডিসিশন সিদ্ধান্ত নেওয়া, টেক পার্ট অংশ নেওয়া, তারপর টেক কন্ট্রোল নিয়ন্ত্রণে নেওয়া, টেক কেয়ার যত্ন নেওয়া, টেক রেসপন্সিবিলিটি দায়িত্ব নেওয়া, টেক অ্যাডভান্টেজ সুযোগ নেওয়া, টেক অ্যাডভান্টেজ সুযোগ নেওয়া, টেক পারমিশন অনুমতি নেওয়া, টেক এ সিট এটা মানে হচ্ছে বসা। পরবর্তী পাঠ আসা পর্যন্ত ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত করবে। চলুন শুরু করি। হ্যাভের ব্যবহার শিখবো আজকে আমরা। কিছু শব্দ আগে থেকে ফিক্সড করা থাকে যে কোনটির পর কোনটি বসবে, সেগুলো আপনি না জানলে আপনি কিন্তু ইংরেজি বলতে গিয়ে আটকে যাবেন। যেমন আপনি অ্যাক্সিডেন্টের সময় কি বলবেন? হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট নাকি গেট অ্যান অ্যাক্সিডেন্ট নাকি টেক অ্যান অ্যাক্সিডেন্ট নাকি ডু অ্যান অ্যাক্সিডেন্ট নাকি এরকম অনেক শব্দ হতে পারে। সো এই টপিকটাকে বলা হয় কনক্লুশন। আর আজকের পর আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত করবে এই টপিকটি, দুর্ঘটনায় পড়া। টেক অ্যান অ্যাক্সিডেন্ট, কারণ এটা আপনি ভোগ করেন, এটা কিন্তু আপনি ইচ্ছে করে করেন না। ভালো সময় কাটানো, হ্যাভ এ গুড টাইম মজা করা, হ্যাভ ফান সমস্যায় থাকা, হ্যাভ এ প্রবলেম পার্টি করা, হ্যাভ এ পার্টি বিশ্রাম নেওয়া, হ্যাভ এ রেস্ট স্বপ্ন দেখা, হ্যাভ এ ড্রিম তারপর সাক্ষাতের সময় থাকা, হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট চুল কাটা, হ্যাভ এ হেয়ার কাট ওকে গোসল করা, হ্যাভ এ বাথ তারপর একটু ঘুমানো, হ্যাভ এ ন্যাপ তারপর সন্তান হওয়া, হ্যাভ এ বেবি ধারণা থাকা, হ্যাভ এন আইডিয়া দুপুরের খাবার খাওয়া, হ্যাভ লাঞ্চ রাতের খাবার খাওয়া, হ্যাভ ডিনার সকালের নাস্তা খাওয়া, হ্যাভ ডিনার ওকে সকালের খাবার খাওয়া। আচ্ছা, সহানুভূতি থাকা, হ্যাভ সিম্পেথি তারপর মাথা ব্যথা থাকা, হ্যাভ হেডেক সর্দি হওয়া, হ্যাভ এ কল্ড একবার দেখা, হ্যাভ এ লুক তারপর কথা বলা, হ্যাভ এ টক মিটিং করা, হ্যাভ এ মিটিং বসা, হ্যাভ এ সিট বিরতি নেওয়া, হ্যাভ এ ব্রেক চেষ্টা করা, হ্যাভ এ ট্রাই তারপর এক কামড় খাওয়া, হ্যাভ এ বাইট ওকে। অ্যান্ড এর আগে আমরা শিখেছিলাম টেকের ব্যবহার ওকে। আমাদের সেই ভিডিওটি আপনি চাইলে দেখে নিতে পারেন। এরপরের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আসছে। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার পর আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতা নতুন মাত্রা যুক্ত হবে। আপনি দৈনন্দিন সবকিছু জানার পরও ইংরেজি বলতে পারছেন না। এর মূলে রয়েছে কনক্লুশন। এর মানে হচ্ছে শব্দযুগল, যেখানে আগে থেকে ফিক্স করা থাকে কোন শব্দের শেষে কোন শব্দ বসবে। আপনি যদি ঠিকঠাক মতো না পারেন তাহলে হচ্ছে আপনি কথা বলতে গিয়ে আটকে যাবেন। যেমন ভুল করা, আপনি এখানে ডু এ মিস্টেক বলতে পারবেন না, আপনি এখানে গেট এ মিস্টেক বলতে পারবেন না, আপনি এখানে হ্যাভ এ মিস্টেক বলতে পারবেন না। শুধু একটাই বলা যাবে, সেটা হচ্ছে মেক এ মিস্টেক ওকে। চলুন এরকম বেশ কিছু শিখে নেওয়া যায়। মেক এ প্রমিস, এটা মানে হচ্ছে বিয়ে করা। মেক এ ডিসিশন সিদ্ধান্ত নেওয়া। মেক এ মিস্টেক ভুল করা। মেক এ প্ল্যান পরিকল্পনা করা। মেক এ লিস্ট তালিকা করা। মেক এ নয়েজ শব্দ করা। হু মেক এ নয়েজ ইন দ্য ক্লাসরুম, কে শব্দ সৃষ্টি করছে। মেক প্রোগ্রেস অগ্রগতি করা। মেক ফ্রেন্ডস বন্ধু বানানো। মেক মানি টাকা আয় করা, এটা সবাই জানে। ইউ হ্যাভ টু মেক মানি, তোমাকে টাকা আয় করতে হবে। তারপর মেক ডিফারেন্স পরিবর্তন আনা। মেক অ্যান এফোর্ট চেষ্টা করা। মেক অ্যান এক্সকিউজ অজুহাত দেওয়া। ডোন্ট মেক অ্যান এক্সকিউজ অজুহাত দিও না। দ্যাট মিনস নো কার্ডস নো বার্ডস নো কোকোনাটস ওকে। মেক এ উইশ ইচ্ছা করা। মেক ফান অফ উপহাস করা। মেক শিওর নিশ্চিত করা, এটা সবাই জানতেন ওকে। মেক কপি বানানো। মেক টি চা বানানো। মেক
আ কল ফোন করা, মেক এ কমপ্লেইন্ট অভিযোগ করা, মেক আ স্পিচ বক্তব্য দেওয়া, মেক এ সাজেশন পরামর্শ দেওয়া, মেক এ রিকোয়েস্ট অনুরোধ করা, মেক এ ডিল চুক্তি করা, মেক এ চেঞ্জ পরিবর্তন করা, মেক এ মুভ পদক্ষেপ নেওয়া, মেক এ প্রমিস মানে হচ্ছে মূলত প্রতিশ্রুতি দেওয়া। ওকে, অ্যান্ড এখানে দুইটা মেবি আপনারা আগে থেকে জানতেন, মেক মানি টাকা আয় করা আর মেক শিওর মানে নিশ্চিত করা। এর বাইরে কোনোটা জানলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এটা হচ্ছে কনক্লুশন বা শব্দ যুগল। এরকম প্রতিদিন আমরা মেকের পরে গেট দিয়ে তৈরি করব, তারপরে হচ্ছে তৈরি করা অলরেডি আছে, ডু দিয়ে তৈরি করা আছে, তারপর হচ্ছে হ্যাভ দিয়ে তৈরি করা আছে। আপনি চাইলে সেগুলো কালেক্ট করতে পারেন। থ্যাংক ইউ। এটা ইংলিশ উইনার বইয়ের একটা অংশ, আর বইটি খুব শীঘ্রই বাজারে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি দেখার পর আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত হবে। দেখুন একবার, আমরা সাবজেক্টের সাথে ভার্বের কি সম্পর্ক হবে এটা বুঝতে পারি না। আয়ের সাথে কি ইজ বসবে, এম বসবে না আর বসবে, কখন কোনটা বসবে, চলুন ছোট্ট ভিডিওতে জেনে নেওয়া যাক। প্রথম, আই এম, ইউ আর, উই আর, দে আর, অর্থাৎ আয়ের সাথে এম বসে, অ্যান্ড প্লুরালের সাথে আর বসে, সিঙ্গুলার হি ইজ, শি ইজ, ইট ইজ, অর্থাৎ সিঙ্গুলার ফর্মের সাথে ইজ বসে। অ্যান্ড আমরা যদি একটু এইখানে দেখি, ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। আবার আমরা ওয়াজের ব্যবহারটা দেখলাম। এরপর হ্যাভ, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। অ্যান্ড হ্যাজের ব্যবহারটা যদি দেখি, আই হ্যাজ, ইউ হ্যাজ, উই হ্যাজ, দে হ্যাজ। এখানে কিছু একটা ভুল আছে, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড ওয়ার কোথায় বসবে, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। এখন আমরা একটা জিনিস বুঝতে চাই, আয়ের পরে এম বসে, এম ইজ আর, এই তিনটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই তিনটার শেষে ভার্ব যদি বসে তাহলে সেই ভার্বের শেষে অবশ্যই আইএনজি বসিয়ে দিবেন, অর্থাৎ এম ইজ আর দেখলে তারপরে ভার্বের শেষে আইএনজি। এরপর ওয়াজ এবং হচ্ছে ওয়ার, এই ওয়াজ ওয়ারের পরও হচ্ছে ওয়াজ ওয়ার বসে ফার্স্ট টেন্সে, অ্যান্ড এই ওয়াজ ওয়ারের পরও ভার্ব থাকলে সেটা শেষে আইএনজি বসিয়ে দিবেন। এরপর হ্যাভ হ্যাজ, এই হ্যাভ হ্যাজ বসে প্রেজেন্ট টেন্সে, হ্যাভ হ্যাজের পরে সব সময় মূল ভার্বের থ্রি বসে, অর্থাৎ V3 বসবে। ওকে, সো দেখতে থাকুন অ্যান্ড শিখতে থাকুন। বাই বাই। গাইস আসসালামু আলাইকুম। যারা একেবারে 6 থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত একেবারে ঝামেলায় আছো প্রিপজিশন নিয়ে, এমনকি স্পোকেন ইংলিশেও বুঝতে পারছো না যে কোনটা কোথায় ব্যবহার করবো, তাদের জন্য আজকের ভিডিওটা সুপার ডুপার। এর আগে আমরা কথা বলেছি যে টেকের ব্যবহার নিয়ে। আমি একটা ছবি তুলবো, এখন কি আমরা টেকে পিকচার বলবো না গেটে পিকচার বলবো, এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। তারপর টেকে শাওয়ার, টেক মেডিসিন, ইটিসি, অর্থাৎ কিছু শব্দের সাথে কিছু শব্দ পাশাপাশি সবসময় বসে, এদেরকে বলা হয় কনক্লুশন বা শব্দ যুগল। এটা নিয়ে আমাদের এই পিডিএফটা রয়েছে, তুমি চাইলে কালেক্ট করে নিতে পারো, যেটা ইংলিশ উইনার বইয়েরই একটা অংশ। ওকে, এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিপজিশন। যদি দুইটা জিনিসের মাঝখানে থাকে সেক্ষেত্রে বিটুইন ব্যবহার হবে। বিটুইন মানে দুটি জিনিসের মধ্যে, বিটুইন টু বক্সেস, দুইটা বক্সের মধ্যে, দুইটা বক্সের মাঝামাঝি, মাঝখানে সে অবস্থান করছে। তারপর বিহাইন্ড, বিহাইন্ড মানে হচ্ছে পেছনে, বিহাইন্ড দ্য সিন বলে না, পেছনের দৃশ্য, বিহাইন্ড তো পেছনে। তারপর বিসাইড, বিসাইড মানে হচ্ছে পাশে, বিসাইড মানে কি, বিসাইড মানে হচ্ছে পাশে, বিসাইড দ্য বক্স, বক্সের পাশে। তারপর এখানে দেখো ইন, ইন মানে হচ্ছে মধ্যে, ইন দ্য বক্স, বক্সের মধ্যে। তারপর নিয়ার দ্য বক্স, বক্সের নিকটে, নিয়ার দ্য জার, জারের নিকটে। তারপর আন্ডার দ্য বক্স, আন্ডার দ্য বক্স, বক্সের নিচে। ওকে, তারপর যদি বক্সের উপরে বসে থাকে তল স্পর্শকারী, সেক্ষেত্রে বলা হবে অন দ্য বক্স, অন দ্য বক্স। যদি বক্সের থেকে উপরে থাকে, মানে লোকটা থেকে অনেক উপরে থাকে, এটাকে বলা হয় অ্যাভভ, কিছুটা উপরে, অনেকখানি উপরে, তল স্পর্শ না করে থাকে, তাকে বলা হবে অ্যাভভ। আর যদি সামনে বসে থাকে সেটাকে বলা হবে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। এখন আপনাদেরকে একটা জিনিস ইংরেজি করতে হবে, যে আমি পরীক্ষা দেই এর ইংরেজি কী হবে, আমি পরীক্ষা দেই এর ইংরেজি কী হবে সেটা কমেন্টে জানান। আর আরেকটা জিনিস মানে জানাতে পারেন যে আমি ছবি তুলি, এটার ইংরেজি কী হবে, একটা ছবি তোলো এর ইংরেজি কী হবে। ওকে, কমেন্টে জানিয়ে দিন। বাই বাই। আজকের ভিডিওটি দেখার পর আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত হবে। আমরা এখানে 12টি টেন্স নিয়ে কথা বলেছি। আজকের পর টেন্স আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। ওয়াও, টেন্স এত সহজ কেন? দেখুন, প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার আমরা জানি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই গো, আমি যাই, আই প্লে, আমি খেলি, আই রিড, আমি পড়ি, আই ব্রেক, আমি ভাঙি। তাহলে আই এম, এম থাকলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম ব্রেকিং, আই এম ব্রেকিং, সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের শেষে আইএনজি বসিয়ে দিবেন। ওকে, তারপর আই হ্যাভ ব্রোকেন, আই হ্যাভ, হ্যাভ থাকলে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্টের পরে V3 বসে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ওকে, তারপর আই হ্যাভ বিন ব্রেকিং মানে আপনি একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কিছু ভাঙছেন। তাহলে এখানে দেখুন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার চলে যাবো আমরা ফার্স্ট টেন্সে। ফার্স্ট হচ্ছে আবার 4 প্রকার। ফার্স্ট ইনডিফিনিট, আই ব্রোক, ব্রেকের ফার্স্ট ফর্ম ব্রোক, অ্যান্ড
প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াসে ওয়াজ বসবে, ওয়াজের পরে হচ্ছে ভার্বের শেষে আইএনজি সবসময়। যে কোনো কন্টিনিউয়াসে এখানে দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে ফার্স্ট কন্টিনিউয়াস এবং এখানে ফিউচার কন্টিনিউয়াস। ওকে, তাহলে এখানে প্রত্যেকটাতে কি বসবে, এখানে হচ্ছে ভার্বের শেষে আইএনজি বসবে। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াসে দেখি সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়াজ দেখলে বুঝবেন যে এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। তারপর হ্যাড, হ্যাড হচ্ছে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, অ্যান্ড হ্যাড বিন হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং হ্যাড বিনের পরে সবসময় ভার্বের শেষে আইএনজি বসবে। এরপর আমরা ফিউচারে চলে যাই। ফিউচার দেখুন, ফিউচারের 4টা প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিটে শুধুমাত্র উইল বসবে। আই উইল ব্রেক, আমি ভাঙবো। আই উইল গো, আমি যাবো। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল রান, আমি দৌড়াবো। তাহলে আই উইল বি ব্রেকিং, তাহলে কন্টিনিউয়াস টেন্সে উইল বি বসবে, আর পারফেক্ট টেন্সে উইল হ্যাভ বসবে, উইল হ্যাভ, এবং পারফেক্ট কন্টিনিউয়াসে উইল হ্যাভ বিন বসবে, এবং উইল হ্যাভ বিনের পরে ভার্বের শেষে আইএনজি বসবে। ওকে, চলুন আরেকবার চর্চা করা যাক। আই ব্রেক, আই এম ব্রেকিং, আই হ্যাভ ব্রোকেন, আই হ্যাভ বিন ব্রেকিং। আই ব্রোক, I was breaking, I had broken, I had been breaking. And last, I will break, I will be breaking, I will have broken, I will have been ব্রেকিং। ওকে, ভিডিওটি সেভ করে রাখুন পরবর্তীতে যাতে খুব সহজে পেয়ে যান। আর আপনি এখন LEARN লার্ন দিয়ে 12টি টেন্সের 12টি উদাহরণ লিখে কমেন্ট সেকশনে এখনই জানান। ওকে, বাই বাই। সব ভোকাবুলারি সহ সব কিছু জানার পরে ইংরেজি বলতে পারছেন না? এই ভিডিওটি আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রা যুক্ত করবে। দেখুন, বুঝে গেছি, গট ইট, এতক্ষণ, সো লং, মরো, গুড বাই, অন্তত, অ্যাটলিস্ট, দেখা হবে, দেখা হবে। এটা না বলে আপনি বলতে পারেন দেখা হবে। সিও না বলে আপনি বলতে পারেন গো আউট, গো আউট। ওকে, তারপর দেখুন, চালু করো, টার্ন অন, বন্ধ করো, টার্ন অফ, দুর্ভাগ্য, ব্যাড লাক। তাই নাকি? রিয়েলি? এটা না বলে আপনি বলতে পারেন ইজ ইট সো, আপাতত, ফর নাও, অবশেষে, অ্যাট লাস্ট, এখনই, জাস্ট নাও, চলো যাই, লেটস গো, আমি রাজি, আই এগ্রি, সময় মতো, ওয়ান টাইম, সাবাস, ওয়েল ডান, সৌভাগ্য, গুড লাক, এটা শেষ, ইটস ওভার, ইটস ওভার, অবশ্যই, অফকোর্স, আসলে, অ্যাকচুয়ালি, এখন পর্যন্ত, টিল নাও, অনেক বেশি, টু মাচ, ইউ টক টু মাচ, বেশি কথা বলো, ঠিক আছে, অল রাইট, ঠিক আছে, অল রাইট, একেবারেই না, নো ওয়ে, ক্রমে, বাই চান্স, তথা কথিত, এর বাংলা জানাবেন আপনারা কমেন্ট সেকশনে। বাই দ্য ওয়ে গাইস, এখানে দেখা হবে মানে হচ্ছে সিইউ, এখানে গো আউটটা আমরা এক্সট্রা লিখেছিলাম জাস্ট আপনাদের চেক করার জন্য। কোথাও কোনো ভুল আছে কিনা জানাবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। যখন পড়তে পড়তে আর ভালো লাগবে না, কেমব্রিজের বইটা লাগায়া উপরে হাতটা রাইখা চোখটা বন্ধ করে একটু চিন্তা করবো ওই দিনের কথা। ঠিক আছে? যেদিন তুমি ভিসা পেয়েছো এবং তোমার